আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। হুম, এখন রাখছি, পরে কথা বলছি। ওকে, বাই। এই যে শুনুন, আপনি আমাকে নিয়ে কথা বলছিলেন তাই না? পাগল নাকি? আশ্চর্য, কার ব্যাপারে কথা বলছিল? কি মনে হচ্ছে ছোটদাদাবু তোমাকে মনে ধরেছে? কি বলছেন কি? হ্যাঁ, অসুবিধাটা কোথায়? একসঙ্গে রাজ্য আর রাজপুত্র পেয়ে যাচ্ছ, ভালোই হবে। আরে শুনুন, আমার কথাটা শুনুন। সর্বনাশ করেছে, কি বলতে চাইছে? আমার দিদি লগ্ন ভ্রষ্ট হয়, সে তখন অন্তঃসত্ত্বা ছিল। শোবে না তুমি আমাকে? কেন? কেন জিজ্ঞেস করছো? তোমার জন্য একটা মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছিল, কেন জিজ্ঞেস করছে? তুমি বিশ্বাস করো, আমার জন্য কোনো মেয়ে অন্তঃসত্ত্বা হয়নি। এসব আমার নামে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। মল্লিক বাড়িকে ছোট করার জন্য এসব রটানো হচ্ছে। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমার চরিত্রে কোনো কালিমা নেই। কতগুলো লোকের সামনে মোহনা রায়চৌধুরী মিথ্যে কথা বলে গেল। নিজে অহনা রায়চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম। এত বড় মিথ্যে কথা কেউ বলতে পারে না। ছোবে না তুমি, আজ থেকে তুমি আমাকে ছোবে না, একদম না। তিন্নি, ও তিন্নি। এমা, তুমি এখানে এসেছো কেন? আরে বাবা, মা কি কখনো মেয়ের ফুলসজ্জা ঘরে ঢোকে নাকি? তা কি করবো? এরকম উদ্ভট ঘটনা কেউ কোনোদিন দেখেছে? মেয়ের বাড়িতে ফুলসজ্জা, আর কি আজগুবি জামাই রে বাবা, বাপের জমে দেখিনি। কি অত্যাচারটাই করছে বলো তো? মেয়েটার বিদায় পর্যন্ত হলো না। কি অত্যাচার, কি অত্যাচার! সারা দিন ধরে জামাই মদ খাচ্ছে আর খাবার খাচ্ছে, এই মাছ খাচ্ছে, এই মাংস খাচ্ছে, বাড়িটা একেবারে উচ্ছন্নে গেল। তুমি না মেয়ের মা, তোমাকে তো সবকিছু সহ্য করতে হবে। আরে বাবা, জামাই বলে কথা তো। হ্যাঁ, এই বলতে বলে না, জন জামাই ভাগনা কখনো হয় না আপনা। আয় আয়, কি কেমন লাগছে?
কি কেমন লাগছে? আজ তোর ফুলসজ্জা। মেয়েদের জীবনে একটা বিশেষ দিন। এই দিনটা জীবনে একবারই আসে। আজকাল অবশ্য বহুবার আসে। দেখিস তোর বর তোকে খুব ভালোবাসবে। মিষ্টি মেয়ে। আমার সত্যি খুব ভয় করছে জেঠি। ভয়ের কি আছে? তোর বর তো। যা বস। তোমরা এসো। মা, ও আমাকে মেনে নেবে তো? কেন মানবে না মা? নিশ্চয়ই মানবে। আমরা তোর সব কথা মেনে নিচ্ছি, যা বলছে তাই করছি। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আছেন উপরে, সব ঠিক হয়ে যাবে মা। ভালোবাসাটা